হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শতরূপা সরকার আর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন মেকআপের ভিডিও। প্রথমে ফেসটাকে ক্লিন করে আমি একটা টোনার দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা গ্রিন টি ময়েশ্চারাইজার, আর এটা ছিল ড্রিম অ্যাটিটিউডের। খুবই সুন্দর, আর এই গরমের জন্য তো খুব ভালো, একদম চটচটে ভাব নেই। এরপর নিয়ে নিলাম একটা ইনসাইটের প্রাইমারটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে স্কিনের সাথে। আমি যদিও বা এখানে একটা ব্রাশ দিয়েই ভালো করে ব্লেন্ড করেছি। এরপর আমি দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, একটা লাইট শেড আর একটা ডার্ক শেড। এরপর একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে খুব সুন্দর করে সেটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে গেলে একটা কনসিলার দিয়ে হাইলাইট পোর্শনগুলোকে একটু হাইলাইট করে নিতে হবে, সেটাকেও ওই স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর মেকআপটা যাতে সেট হয়ে যায় সেজন্য একটা কম্প্যাক্ট নিয়েছি, আর এটা ছিল ইনয়বাইয়ের একটা কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এতে করে অন্তত মেকআপটা তোমার গলবে না। আমার সব থেকে ফেভারিট সুইস বিউটির 02 ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নিলাম। এরপর আবার কম্প্যাক্ট দিয়ে সেই আইব্রোটাকে সেট করে নিলাম। এরপর চোখটাকে একটু সুন্দর দেখানোর জন্য একজোড়া লেন্সও পরে নিলাম। জানো তো, আগে এত পরিমাণে আমি লেন্স পরেছি যার জন্য আমার চোখের রেটিনাতেই দাগ পড়ে গেছে। ডাক্তার তো পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে এইসব লেন্স তো দূরের কথা, কোনো রকম চোখে কাজল বা লাইনার এসব কিচ্ছু পরা যাবে না। তারপর আমি আবার আইল্যাশ পরি, আইল্যাশের যে গ্লু সেটার যে কতটা মারাত্মক। কিন্তু কি করব, কিছু কিছু সময় নিজেকে তো একটু সাজাতে মন চায়, তাই না? তাও তো আমার প্রিয় মানুষটা আমাকে পড়তেই দেয় না। সে তো আমাকে বলে আইব্রো আঁকারও দরকার নেই, তুই এরকমই সুন্দর, তুই এইভাবেই চল, কে কি বলবে। আর কারোর কিছু বলাতে কী বা আসে যায়, যদি বা আমি কিছু মনে করি না কে কি বললো। আমার কাছে মনে হয় ভালো থাকাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে ভালোও থাকবো আর নিজেকে ভালোও রাখবো, তবে মাঝে মাঝে একটু সাজুগুজু তো দরকার। প্রত্যেক দিন ডাল ভাত খেতে কি ভালো লাগে? মাঝে মাঝে তো একটু চিকেনও খেতে ইচ্ছে করে নাকি? ঠিক সেরকমই মাঝে মাঝে আমি একটু সাজুগুজু করি, এতে মনটা অনেক খুশি হয়ে যায়। জানো তো, যখন আমি ছোট ছিলাম, মানে একদম যখন চুলে সমস্যাটা সবে সবে ধরছে, সেই সময় কিন্তু আমার বেশ ভালো চুল ছিল, আর আমার কাকিমা দুই সাইডে দুটো ঝুঁটি করে দিত। ছোটোবেলায় খুব ভালো করে মনে আছে, কিছু কিছু মানুষ বলতো কি, তোর মা ভুল করে মনে হয় ওই হেয়ার রিমুভাল ক্রিম তোর মাথায় লাগিয়ে দিয়েছে। মানে আমার এতটাই রাগ হতো, কি বলবো, কারণ আমি তো নিজে জানি যে কেন এটা হচ্ছে। কারণ ডাক্তারের সাথে আমি কথা বলি, ওই পাড়ার লোকগুলো বা রাস্তাঘাটের লোকগুলো কিন্তু জানে না। আবার কেউ কেউ বলতো সমুদ্রে স্নান করে তোর মা তোকে সমুদ্রে নিয়ে গিয়েছিল, সেখান থেকে তো চুল উঠে গেছে। সেই নানা মানুষের নানা রকম কথা। ক্লাস 7-এ যখন আমি ডাক্তার দেখাতে দেখাতে আমার পুরো চুল চলে আসলো, মাথা ভর্তি চুল, আইব্রো পুরো অসুরের মতন। আমার খুব ভালো করে মনে আছে সেই সময় আমাকে আইব্রো প্লাক করতে হয়েছিল, আর গায়ের লোমগুলো এত সফট ছিল কি বলবো। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, মানে 2-3 মাস যে আমি কত আনন্দে ছিলাম। তারপরে আবার হঠাৎ করে সব কিছু চলে গেল। কিন্তু ওই ডক্টরকেই অনেকবার, মানে প্রায় 2.5 বছর তারপর দেখানো হয়েছে, কিন্তু কোনো রেজাল্ট আর পাওয়া যায়নি। যাই হোক, ওইসব নিয়ে আর আমি আফসোস করি না, জীবন আমাকে ভরিয়ে দিয়েছে। আর নিজেকে যে ভালোবাসে না, সে নিজের কাছে কোনোদিন হারে না। আমার কাছে ভালো থাকাটা ইম্পর্টেন্ট। কে কি বললো, কে কি ভাবলো, এইসব যদি আমি ভাবতে থাকি তাহলে তো আমি অনেক দুর্বল হয়ে পড়বো। যাই হোক, চলো আইলাইনারটা পরি। আর হ্যাঁ, এই আইলাইনারটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ, সেটা কিন্তু আমি দেখিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো, এই দিনের এই সময়কার লাইভটা কিন্তু আমি করেছি। যেহেতু ফেসেস কানাডার সাথে বেশ বহুদিনের সম্পর্ক, তার জন্য কিন্তু বেশ জোর করেই বলতে পারছি। আর কি বলবো তোমাদের, আমি ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম, তারপর ইউটিউবের লাইভ থেকে আবার তোমাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি। ওই ফেসেস কানাডার যে কাজলটা আছে, আলট্রাইম প্রো ইনস্টেন্স জেল কাজল, ওর পেছনটাতেই
একটা স্মাজার আছে, সেই স্মাজার দিয়ে একটা হালকা কালারের শিমার নিয়ে আমি কিন্তু চোখের ওয়াটার লাইনে দিলাম। এরপর গালগুলোকে একটু গোলাপি গোলাপি দেখানোর জন্য আমি এখানে সুইস বিউটির একটা হার্ট শেপের ব্লাশার লাগিয়েছি। এটাতে তোমরা ব্লাশার হাইলাইটার দুটোই পেয়ে যাবে। আমার মেকআপের মধ্যে এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে, ব্লাশার দিতে। আর যতই বলো, এটা সেই বহু বছর ধরেই কিন্তু ট্রেন্ড রয়েছে। গালে, নাকে, থুতনিতে মোটামুটি আমার ব্লাশার দেওয়া কমপ্লিট। এরপর আমি নিয়ে নিলাম একটা ইউরোপ গার্লের প্যালেট, যেটা ছিল কন্ট্রোর প্যালেট। স্টুডেন্টকে বলছিলাম একটু এদিকে ঘুরিয়ে দে, ওদিকে ঘুরিয়ে দে লাইটটা। তো যাই হোক, এরপর আমি ভালো করে কন্ট্রোর করে নিচ্ছিলাম। আর তোমরা যদি ভালো প্রপারভাবে দেখতে চাও, প্রপার শিখতে চাও, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া তোমরা আমাকে ইউটিউবে ফলো করতে পারো, ওখানে প্রচুর টিউটোরিয়াল দেওয়া থাকে, লাইভে মেকআপ দেখাই। যাদের আমার মতন মোটা জ লাইন, তাদের কিন্তু একটু কন্ট্রোর করতেই হয়। আর এরপর আমার নোজ, এই যে থ্যাবড়া পাড়া নাকটাকে একটু টিকালো তো দেখাতে হবে, তো সেই জন্য আমি একটা আইশ্যাডো ব্রাশ নিয়েছি। আর সেই ব্রাশে কন্ট্রোর পাউডার লাগিয়ে খুব সুন্দর করে কন্ট্রোর করে নিলাম। সুইস বিউটির ওই হার্ট শেপের ব্লাশার প্যালেট থেকে একটু হোয়াইট কালারের হাইলাইটার নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করলাম। জানো তো, এটা ভীষণ সুন্দর দেখতে লাগে আর ন্যাচারাল ফিনিশ দেয়। এরপর এটা একটা সিক্রেট স্টোরি। এখানে কিন্তু কোনো রকম সেটিং স্প্রে ছিল না বা ফিক্সার নয়, এটা ছিল জল। পুরো ওয়াটার দিয়ে সুন্দর করে ফেসে স্প্রে করে নিলাম। দেখো মুখটা কত গ্লোয়িং লাগছে না? তো যদিও বা আমি এরকমভাবে যাব না, তো ভালো করে এটাকে আগে শোকাতে হবে। তো দেখো গালের দিকে আবার একটা টিস্যু পেপারের টুকরো লেগে গেছে, তো সেটাকে ভালো করে আগে শুকিয়ে নিতে হলো, নইলে উঠছিলই না। তো যাই হোক, এরপর পুরোপুরি জলটা শুকানোর পর আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিলাম। আর পাউডারটা একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ফেসে স্প্রেড করে দিলাম। কারণ এসির মধ্যে সাজলেও যাবো তো সেই 38 ডিগ্রি টেম্পারেচারে। এরপর আমি ল্যাশ লাগানোর জন্য পিএসির একটা ল্যাশ ফিক্সার নিয়ে নিলাম। কি যে এত বকবক করছিলাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউটিউবে তখন লাইভ চলছিল, লাইভে কাদের সাথে বেশ ঝগড়া করছিলাম, যারা বাজে বাজে কথা বলছিল। সত্যি বলতে ভীষণ মজা হয় যখন আমি ইউটিউবে বসে বসে লাইভ করি। উফ, কতজনের কত রকম কথা। তো চলো, মোটামুটি আমার ল্যাশটা শুকিয়েই গেছে, তো এটাকে আগে পরা যাক। এই দেখো, সবাই কত সুন্দর এই লাইনার না লাগিয়ে ল্যাশ অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমার সেটা হবে না। কারণ আমার তো নিজস্ব আইল্যাশ নেই, সেই জন্য ওটা সাপোর্টও পায় না। তাই আমি আগে ভালো করে লাইনার লাগিয়ে নিই, আর লাইনারের উপরে ওটা খুব সুন্দর স্টিক হয়ে যায়। এই যে আমার ল্যাশ লাগানো কমপ্লিট। এবার একটু লিপ লাইনার দিয়ে আউটলাইনটাকে ড্র করে নেব, তাহলে লিপস্টিক লাগালে খুব সুন্দর দেখতে লাগবে। তবে আজকে ভাবছি খুব একটা ডার্ক কালার পরবো না, একটা নিউড শেডেরই লিপস্টিক পরবো। তো সেই জন্য কিন্তু ওই কালার বেসিসে এই লাইনারটাই পরেছিলাম। আর আমি এখানে নিয়েছিলাম NYX-এর লিপলি 12 এই শেড নাম্বারের একটা লিপস্টিক। এটা আমার ভীষণ 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 পছন্দের, আর বহু দিন ধরে আমি এটা ব্যবহার করছি। এরপর জুডিও থেকে নেওয়া একটা লিপ গ্লস দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো চলো দেখো, আমি মোটামুটি রেডি, বেরিয়েও পড়েছি। এই ছিল আমার ফুল লুক। আর এই যে আমার আজকে অ্যাওয়ার্ড শো, অনেক গুণীজন মানুষের সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। এতজন মানুষের সামনে আমাকে যখন হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হলো, আমি তো ভীষণ খুশি। সত্যি কখনো ভাবিনি যে এরকম জায়গাগুলোতে আমি কোনোদিন যেতে পারবো। তবে যিনি অ্যাঙ্কার ছিলেন উনি একটু ভুলভাল বলে ফেলেছেন, কারণ আমার ক্যান্সার নয়, আমার প্রবলেমটা হলো অ্যালোপেশিয়া। যাই হোক, সেটা তাদের ভুল। কোনো কিছু না জেনে
কোনো কিছু অ্যানাউন্স করাটা ঠিক নয়। তো এখানে গিয়েছিলাম আমি আর আমার প্রিয় মানুষটা। তারপর আমি আমার অ্যাওয়ার্ড নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর তখন বাজে প্রায় রাত্রি 10:30। তো বুঝতেই পারছো মেকআপটা কিন্তু আমার স্টে করেছে। তো তোমরা যদি এইরকম সুন্দর করে মেকআপ করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আর অথবা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারো। টাটা, লাভ ইউ।